রব্বুল আলামিন বলে প্রত্যেক নাফরমান মৃত্যুর মুখোমুখি যখন হয়, মালাকুল মউত আজরাইলের ভয়ঙ্কর দৃশ্য চেহারা যখন দেখে, সাথে সাথে নাফরমান বলে রব্বির জিউন, আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত দেন, আর কিছুদিন থাকতে দেন। লাল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু, আল্লাহ যেই আমলগুলো এতদিন করি নাই এবার করব। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না বান্দা, আর কোনোদিন হবে না বান্দা। আজরাইলকে সামনে এনে আমি যদি সুযোগ দিতাম, তাইলে ফেরাউনও ভালো হয়ে যাইত, নমরুদও ভালো হয়ে যেত। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলে আজরাইল যখন চলে আসে, মৃত্যুর সময় যখন হয়ে যায়, আমি আর কোনো প্রাণ কোনো আত্মাকেই আর সময় দেই না। দেয় না বাপ, দেয় না। দোস্ত দয়া করে, অনেক রাত হয়েছে, দয়া করে বাবাদেরকে বলি, চাচাদেরকে বলি, মা বোনকে বলি, কিশোর যুবক ভাই তোমাদেরকে, আমাকেও বলি, আমরা নিজেরাও সবাই আমরা আমাদের হায়াতের কদর করা উচিত। এই আমি একটা আয়াত পড়ছি, দেখেন আয়াতের তর্জমাটা শোনেন, তাইলে আমার কথাটা আমি অল্প একটু কথা বললেই আর সহজ। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, 24 নম্বর পারা, 40 নম্বর সূরা, সূরায়ে মুমিন, এই সূরার 67 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন। আমি এমনি একটা বুঝাই, একটা কথা 1-2 মিনিটে বুঝবেন সবাই, তাহলে অর্থ বুঝতে সুবিধা হবে। আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক মানুষকে, কোরআন শরীফের বিভিন্ন আয়াত আল্লাহ বলছে, মানুষকে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে এই পৃথিবীতে বের করে আনার আগে মানুষকে আল্লাহ তাআলা 7টি ধাপে সৃষ্টি করেছে। কয়টি ধাপে? একদম সংক্ষেপ হইল, 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, বীর্যের ফোঁটা, 3 জমাট রক্ত, 4 গোশতের একটা টুকরা, 5 গোশতের হাড্ডির খাঁচা মানে কঙ্কাল, একটা শরীর বানাইছে যেটা শুধু হাড্ডি, 6 ওই কঙ্কালটার উপরে গোশতের আবরণ, এই যে প্রয়োজন পরিমাণ গোশত দিয়া দিছে, মিলাইয়া দিছে। কয়টা হলো? 6টা। 7 রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করে। এই কয়টা হলো? আল্লাহ বলেন এই 7টি ধাপে আমি মানুষকে সৃষ্টি করেছি। এই 7টি